প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শওকত, টরন্টো কানাডা থেকে বলছি। কানাডায় উইকেন্ডে পরিবার কিংবা বাচ্চাদের নিয়ে ঘোরার মতো সেরা কিছু জায়গার কথা বললে যে নামটি একদম উপরের দিকে আসবে তা হচ্ছে টরন্টো জু। প্রায় ৭০০ একর জায়গা নিয়ে গড়ে ওঠা এই চিড়িয়াখানাটি কেবল কানাডার সবচেয়ে বড় চিড়িয়াখানাই নয়, বরং পুরো উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ একটি জিওলজিক্যাল পার্ক। এখানে ৫০০টিরও বেশি প্রজাতির প্রায় ৫,০০০-এরও বেশি প্রাণী রয়েছে। আজ আমরা টরন্টো জুটা ঘুরে দেখব, জানব গুরুত্বপূর্ণ তথ্য এবং শেয়ার করব কিছু টিপস যা আপনার ভ্রমণকে করবে আরও সহজ। তো চলুন শুরু করা যাক। টরন্টো ডাউনটাউন থেকে গাড়িতে আসতে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে। আর আপনি যদি পাবলিক ট্রানজিট বা টিটিসিতে আসতে চান তবে 86 নম্বর বাসে করে সরাসরি এখানে পৌঁছানো যায়। এখানে আসার আগে সবথেকে বুদ্ধিমানের কাজ হলো অনলাইনে টিকিট কেটে নেওয়া। এতে গেটের লম্বা লাইনে দাঁড়াতে হয় না, পার্কিং চার্জও নির্ধারণ করা থাকে। আর একটা ছোট টিপস, যেহেতু পার্কটি বিশাল, তাই এন্ট্রি গেট থেকেই একটা ম্যাপের ছবি তুলে নিন, অথবা আপনার ফোনে ডিজিটাল ম্যাপটি ডাউনলোড করে নিন। টরন্টো জুকে মূলত বিশ্বের ভৌগোলিক অঞ্চল অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন ইন্দো-মালায়া, আফ্রিকান সাভানা, অস্ট্রেলিয়ানা, কানাডিয়ান ডোমেইন এবং তুন্দ্রা ট্রেক। আমরা এখন যাচ্ছি আফ্রিকান সাভানা সেকশনে। এটি জুয়ের অন্যতম জনপ্রিয় জায়গা। এখানে এলেই মনে হবে আপনি যেন সত্যি আফ্রিকার কোনো জঙ্গলে চলে এসেছেন। চোখ মেলেই দেখতে পাবেন আফ্রিকার জিরাফ, সাদা গন্ডার এবং সিংহ। বাচ্চাদের জন্য এই অংশটা দারুণ শিক্ষণীয়, কারণ প্রতিটি প্রাণীর খাঁচার পাশে তাদের প্রজাতি ও সংরক্ষণের বিবরণ খুব সুন্দর করে লেখা আছে। আপনি যদি ছোট বাচ্চাদের নিয়ে আসেন তবে আপনার জন্য ডিসকভারি জোন এবং কিডস জু হলো পারফেক্ট প্লেস। এখানে রয়েছে স্প্ল্যাশ আইল্যান্ড, যেখানে গরমের দিনে বাচ্চারা পানিতে খেলাধুলা করতে পারে। পুরো জু এত বড় যে হেঁটে ঘুরে শেষ করা বেশ ক্লান্তিকর। সেক্ষেত্রে আপনি জু মোবাইল ব্যবহার করতে পারেন। ছোট এই ট্রেনের মতো রাইডটি আপনাকে পুরো পার্ক ঘুরিয়ে দেখাবে।
জুয়ের ভেতরে বেশ কিছু ফুড কোর্ট ও পিৎজা স্ন্যাক্সের দোকান রয়েছে। তবে আপনি চাইলে নিজের বাড়ি থেকেও খাবার এবং পানীয় সাথে নিয়ে আসতে পারেন, এতে কোনো নিষেধ নেই। টরন্টো জুর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে প্রাণীগুলোকে শুধু খাঁচায় রাখাই হয়নি, বরং তাদের স্বাভাবিক পরিবেশের কাছাকাছি একটি আবাস তৈরি করার চেষ্টা করা হয়েছে। অনেকেই ভাবেন চিড়িয়াখানা মানেই শুধু প্রাণী দেখার জায়গা, কিন্তু বাস্তবে এর আরও গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আছে। অনেক বিলুপ্ত প্রায় প্রাণী সংরক্ষণ, গবেষণা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের টিকিয়ে রাখার কাজেও টরন্টো জু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিষয়টি আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, কারণ শুধু প্রাণী দেখা নয়, তাদেরকে রক্ষা করাটাও আমাদের দায়িত্ব। হাঁটার জন্য সুন্দর পথ, বিশ্রামের জায়গা, খাবারের ব্যবস্থা, শিশুদের জন্য বিভিন্ন কার্যক্রম, সব মিলে পুরো পরিবার নিয়ে একটি আনন্দময় দিন কাটানো যায় এখানে। আমার মনে হয়েছে এমন একটি জায়গা যেখানে শুধু ছবি তোলার জন্য নয়, বরং প্রকৃতিকে কাছ থেকে অনুভব করার জন্য আসা উচিত। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে প্রাণীগুলোর জন্য বড় বড় খোলা জায়গা রাখা হয়েছে, এতে তাদের অনেক বেশি স্বাভাবিক মনে হয়। হাঁটতে হাঁটতে চারপাশে সবুজ পরিবেশ, গাছপালা আর পাখির ডাক, সব মিলিয়ে অনেক শান্ত একটা অনুভূতি তৈরি হয়। এখানে সময় কিভাবে যে কেটে যায় আপনি বুঝতেই পারবেন না। যদি আপনি এখানে আসার পরিকল্পনা করেন, তাহলে কয়েকটি ছোট পরামর্শ থাকলো আপনাদের জন্য। সকালে একটু আগে আসার চেষ্টা করুন, আরামদায়ক জুতো অবশ্যই পরুন, হাতে পানির বোতল রাখুন, গরমের দিনে সানস্ক্রিন ব্যবহার করুন, আর অবশ্যই প্রাণীদের খাবার দেওয়ার চেষ্টা করবেন না। জুর নিয়ম মেনে চলুন আর পরিবেশ পরিষ্কার রাখুন।
সব মিলিয়ে আমার কাছে টরন্টো জু এমন একটি জায়গা যেখানে শুধু প্রাণী দেখা নয়, বরং পরিবার নিয়ে সুন্দর কিছু সময় কাটানো, নতুন কিছু শেখা এবং প্রকৃতিকে আরও কাছ থেকে অনুভব করার সুযোগ রয়েছে। আপনি যদি টরন্টোতে থাকেন অথবা ভবিষ্যতে আসার পরিকল্পনা করেন, তাহলে একদিন সময় করে অবশ্যই এখানে ঘুরে আসবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর কানাডার বিভিন্ন ভ্রমণ গাইড ও দরকারি তথ্য পেতে আপনারা ভিজিট করতে পারেন আমার ওয়েবসাইট wondermappl.com। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।